ম্যানেজ ভিডিও। ঠিক আছে, ম্যানেজ ভিডিও থেকে এই যে আপনার ক্রিয়েট অপশন দেখাচ্ছে, কিন্তু ক্রিয়েটে ক্লিক করে এখানে দেখেন আপলোড ভিডিওস, তারপরে গো লাইভ, ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট, নিউ পডকাস্ট। এখানে কি আপলোড ভিডিও হচ্ছে আমাদের মূল কাজ। মানে কোনো ভিডিও আপলোড করতে গেলে, শর্ট বা লং ভিডিও আপলোড করতে গেলে এখান থেকে আপলোড করতে হবে। আর যদি আমরা লাইভ করি এই চ্যানেলের মধ্যে, তারপরে গো লাইভ থেকে সেট আপ করে তারপরে লাইভ করতে হবে। ক্রিয়েট পোস্ট, যদি আমরা কোনো এখানে কোনো পিকচার বা কোনো কিছু পোস্ট করতে যাই ইমেজ আকারে, সেগুলো আমরা এখান থেকে এই যে ক্রিয়েট পোস্টে ক্লিক করে পোস্ট করতে পারবো। প্লে লিস্ট, সাপোজ ধরেন আমরা কি দেখলাম, এখানে দেখলাম যে আউটসোর্সিং বিডির ফেসবুক অ্যাডস একটা প্লে লিস্ট থাকতে পারে, গুগল অ্যাডস একটা থাকতে পারে, মানে বিভিন্ন টপিকের উপর যে ফোল্ডার গুলো করা হয় এগুলো হচ্ছে প্লে লিস্ট। তারপরে পডকাস্ট, পডকাস্ট হচ্ছে কি ওই বিভিন্ন বিষয়ে আলোচনা করা দুইজন ব্যক্তি, এগুলো হচ্ছে পডকাস্ট। ঠিক আছে, তো আমাদের কাজ কোথায়? আপলোড ভিডিও। আপলোড ভিডিও থেকে এখানে কোথায় যাব? সিলেক্ট ফাইল, মানে আমাদের ভিডিওটা কোন জায়গায় আছে সেই জায়গায় যাইতে হবে। আমাদের ভিডিওটা আছে ডাউনলোড, এই যে পার্ট 30, এইটা হচ্ছে আমাদের ভিডিও। আপলোড, আপলোড করার পরে এর আগে আমি আপনাকে কি বলছিলাম, ওই যে আউটসোর্সিং বিডির যে আমরা ওই যে ইয়াটা ডিসক্রিপশন সেটআপটা দেখছিলাম না, সেই ডিসক্রিপশনটা আমাদের এখানে ধরে নিয়েছি কিন্তু দেখেন। ঠিক আছে, ওই ডিসক্রিপশনটা আমাদের এখানে সিলেক্ট করে নিয়েছে। তো আমাদের যদি ডিসক্রিপশন যদি সেম হয় প্রতিটা ভিডিওতে, তাহলে আমরা সেম ওই একটা ডিসক্রিপশন সেট আপ করে দিলে বারবার ওই ডিসক্রিপশনটাই নেবে। এখন মনে করেন যে এই ডিসক্রিপশনটা আমাদের হচ্ছে ভিডিও রিলেটেড না, তখন আমরা কি করতে পারি? এই ভিডিওটা ডিলিট করে দিতে পারি। এখানে ভিডিও ডিসক্রিপশন ওইখান যে ডিসক্রিপশন ওয়েলকাম, ওয়েলকাম ডিসক্রিপশন হ্যাঁ। না, ওটা ওটা দরকার। হ্যাঁ, এটা চ্যানেলের ভিডিও রিলেটেড হতে হবে। হুম, এটা কি কপিরাইট ধরতেছে নাকি? কোন লিঙ্ক? সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো চ্যানেলের ড্যাশবোর্ডের প্লেলিস্ট থেকে প্রোফাইল থেকে ইউজার ভিডিও লিঙ্ক করে। না, ওটা হচ্ছে প্রোফাইল, এটা ভিডিও আলাদা লিঙ্ক, ওটা হচ্ছে ইয়ে আলাদা লিঙ্ক। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন প্রথমে কি আছে, আমাদের টাইটেল, তারপরে কি ডিসক্রিপশন, তারপরে কি দেওয়া আছে থাম্বনেইল। এটা ভিডিও সম্ভবত কপিরাইট ধরতেছে। আচ্ছা, এটা ভেরিফাই করা নাই তো, যার কারণে সমস্যা হতেছে। তো আমরা একটা শর্ট ভিডিও নিয়ে আবার, ওই যে বলছিলাম না ভিডিও হচ্ছে ভেরিফাই করলে 15 মিনিট প্লাস ভিডিও দিতে পারবেন। আর এটা 10 মিনিট প্লাস হয়ে গেছে, তো যার কারণে দিচ্ছেন। আমরা হ্যাঁ, হ্যাঁ, থাম্বনেলও আপলোড দেবেন, কিন্তু ওইগুলো দেখাবো কিভাবে ই করতে হয়, ওইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখি এটা কি দেখায়। 5 মিনিট আছে আর, দেখি এটা আপলোড করে দেখি। ক্রিয়েট, আপলোড, সিলেক্ট, আমরা আনলিস্টেড করে রাখি আগে। আচ্ছা, আমরা এটা কেন আনলিস্টেড করে রাখলাম? কারণ আমাদের টাইটেল, ডিসক্রিপশন, তারপরে হচ্ছে আমাদের আহ থাম্বনেল, এগুলো এখনো কিছু সেট আপ করা হয়নি, তাই না? তো আমরা এগুলো আগে সেট আপ করা দেখি আগে। তো আমাদের ভিডিওটা আপলোড করার পরে
পরে পেন্সিল বাটনে ক্লিক করে কিন্তু আবার আমরা কিন্তু ওই সেম এডিট অপশনে কিন্তু যাইতে পারি। ঠিক আছে, যেমন আমরা পেন্সিলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কি দেখাচ্ছে আমাদের টাইটেলটা। টাইটেলটা হচ্ছে কি পার্ট 22 বেসিক অ্যান্ড এঙ্গেজমেন্ট লিড অ্যাড অ্যান্ড সেলস অ্যাড, তাই না? তো আমাদের ডিসক্রিপশন আমরা কি দিছিলাম, ওই যেটা আমাদের সেট আপ করা ছিল ওইটাই নিয়েছে। এবং আমরা যদি চাই যে ডিসক্রিপশন আবার আলাদাভাবে দিব, তাহলে আমরা আবার আলাদাভাবে ডিসক্রিপশন দিতে পারি। তো এখানে দেখেন এরপরে কি আছে, থাম্বনেল দেওয়া আছে। এখন আসুন আমরা আগে থাম্বনেল ডিজাইনটা আগে দেখি, আসলে থাম্বনেলটা আমরা এর সাহায্যে কত সহজে আমরা থাম্বনেলটা ডিজাইন করতে পারি। এখন থাম্বনেল ডিজাইনের আগে অবশ্যই আমাদের একটা ডিজাইন ধারণা থাকতে হবে, তাই না? তো আমরা একটু থাম্বনেলে যাই। আহ থাম্বনেল লিখেই সার্চ করি, এখানে দেখি ইমেজে যাই। এখন এখানে অনেকগুলো থাম্বনেল দেখাচ্ছে, তাই না? এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো থাম্বনেল, আমরা এখানে কিন্তু কিছু দেখতেছি না, যা শুধু ডিজাইন দেখতেছি কিন্তু। বোঝা গেছে? আসলে কোন ডিজাইনটা ভালো লাগে, তাই না? আমরা এই ডিজাইন গুলা দেখতেছি, এখান থেকে আমরা কি করব, যে কোনো একটা থাম্বনেল আগে আমরা ডাউনলোড করে নেব। একটা ডিজাইন আমরা দেখি, একটা ন্যাচারাল ডিজাইন। আচ্ছা, ভালো। সাপোজ ধরেন আমরা এইটাই ডাউনলোড করে নেই ফেসবুকের না, তো এটাই নিলাম। সাপোজ ধরেন এই ইমেজটা আমরা সেভ ইমেজ করে নিলাম। এটা টেক্সটটা করে নিই। আচ্ছা, এখন আমরা কার সাহায্যে করবো এটা, চ্যাট জিপিটি, তাই না? আমরা এখন চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটি, হুম, হ্যাঁ, আমরা চ্যাট জিপিটি থেকে আমরা জেমিনি দিয়ে করব, কিন্তু আগে আমাদেরকে চ্যাট জিপিটির সাহায্য নিতে হবে। আমরা ইমেজটা আগে আপলোড করি। আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম এটা আমরা এখানে এখন আপলোড দিচ্ছি। দেওয়ার পরে আমরা তাকে বলতেছি প্লিজ give me this image here on from। আমরা আগে এই যে ইমেজটা যে ডিজাইন করছে এই ডিজাইনের আগে প্রম্পট নিব আমরা, কেননা এই ডিজাইনের প্রম্পট যখন আমাদেরকে দিবে তখন আমরা হচ্ছে সুন্দর করে এই রকম করেই একটা কিন্তু ইমেজ আমরা ডিজাইন করে নিতে পারবো। ঠিক আছে, দেখেন এই ইমেজের মধ্যে এখন কি কি আছে, এই ইমেজের মধ্যে যে যে বিষয়গুলো আছে সে কিন্তু এখানে সুন্দর করে তুলে ধরছে, তাই না? এখন আমাদের কি করতে হবে, আমাদের যে এখানে কন্টেন্ট গুলা দিচ্ছে ইউটিউব, তারপরে থাম্বনেল ডিজাইন, এগুলো তো আমাদের হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট না। এগুলো কি আমাদের কন্টেন্ট? আমাদের কন্টেন্ট কোনটা? এইটা, টাইটেলটা হচ্ছে আমাদের কন্টেন্ট, তাই না? তো আমরা ওই প্রম্পটটা পাওয়ার পরে, এই প্রম্পটটা মানে নেওয়া মানে কি, তাকে একটা ধারণা দেওয়া যে তুমি আমাকে এই যে ইমেজটা আছে এই ইমেজের মতো একটা প্রম্পট দাও, এবং আমি তোমাকে আবার আমার টাইটেল টাইটেল অথবা আমার হচ্ছে কন্টেন্ট দেব, সেই কন্টেন্ট অনুযায়ী আবার আমাকে একটা প্রম্পট দিয়ে দাও। আচ্ছা, আমরা তাকে আবার আমাদের টাইটেলটা দিলাম, এটা হচ্ছে আমাদের টাইটেল, তাই না? এইটা টাইটেল বলতে কি এইটা আমাদের কন্টেন্ট। এখন এখানে দেখেন এখানে একটা মেয়ে মানুষের ইমেজ দেওয়া আছে না, আমাদের তো আর ইমেজ এটা হবে না, হবে আমাদের ইমেজ হবে কি, যেমন এই ক্লাসটা কে নিয়েছে, গুলজার হোসেন, তাই না? তো আমরা এখন গুলজার হোসেনের একটা ছবি নিই। গুলজার হোসেনের একটা ছবি আমরা দেখি পাই কিনা। সাপোজ ধরেন এইটা, এটা আবার ব্যাকগ্রাউন্ড আছে। সাপোজ ধরেন এই ছবিটা আমরা ডাউনলোড করে নিই, ডাউনলোড থেকে সেভ ইমেজ, ডেস্কটপ সেভ। এই ইমেজটা আবার দেওয়ার কারণ কি,
যাতে সে রিপ্লেস করে আমাদেরকে আমাদের নিজস্ব ইমেজটাও যাতে সে প্রম্পটে অ্যাড করে দেয়। আচ্ছা, আমরা এখন আবার হচ্ছে ইমেজটা আপলোড করতেছি। আপলোড অ্যান্ড ওয়েট ডান। আর এখানে কিছু লেখার দরকার নেই, ইতিমধ্যে কিন্তু আমাদের ইমেজ সব দেওয়া আছে। সে কিন্তু আবার দেখেন, আবার সে আমাদেরকে একটা প্রম্পট, আবার একটা থাম্বনেল প্রম্পট আমাদেরকে দিচ্ছে না? এই যে ভিডিও টাইটেল, সে ইতিমধ্যে দেখেন ভিডিও টাইটেল হিসেবে এটা কিন্তু নিয়ে নিছে। এখন আপনার কন্টেন্টের জায়গায় আসেন, দেখেন পার্ট 2 এঙ্গেজমেন্ট, লিড অ্যান্ড সেলস অ্যাড, তাই না? সুন্দর করে দিয়ে দিচ্ছে না? এখন আমরা কি করব, আমাদের এখানে যে মূল যে আমাদের প্রম্পটটা আছে, এই প্রম্পটটা আমরা পুরাটাই কপি করলাম। কপি করে এখন আমরা গুগল জিমিনিতে যাই। গুগল জিমিনি, তার মানে কি, আমরা চ্যাট জিপিটির সাহায্য নিলাম, তার কাছ থেকে আমাদের যে থাম্বনেলের যে ডিজাইনটা কিভাবে বের করতে হয় তার কাছ থেকে নিলাম। আমরা তো জানি না ডিজাইন কেমনে করব, বা আমরা কিছুই জানি না ডিজাইনটা কিভাবে নিতে হয়। আচ্ছা, এখন আমরা কি করব, এখন তাকে আমরা প্রম্পটটা দিয়ে দেই এখানে। আমি যে পদ্ধতিগুলো দেখাচ্ছি এই পদ্ধতি, যেমন এটা আমার সাপোজ ক্লায়েন্টের এই থাম্বনেল, এই পদ্ধতি, সেম পদ্ধতিতে আমি কাজ করছি, সেম ওইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এই প্রম্পটটা দিলাম, কিন্তু আর একটা বিষয়, এখানে তো আমাদের গোলজার হোসেনের ছবি নেই, আছে যা শুধু প্রম্পটে লেখা আছে যে ছবিটা কিভাবে কোথায় বসবে। এখন আমরা ছবিটা আবার আপলোড দিই। আপলোড, এখন done। একটু এখন অপেক্ষা করি, দেখেন আমাদেরকে থাম্বনেলটা সে দিয়ে দেবে। ওই রকম না হলেও কিন্তু পাশাপাশি আসবে কিন্তু থাম্বনেলটা, ঠিক আছে? একদম সিকিউর, একদম ক্লিকেবল থাম্বনেল একটা চলে আসবে। সহজ পদ্ধতি কিন্তু এগুলা, ঠিক আছে? আমরা যেহেতু ডিজাইন জানি না, তো আমরা সহজেই একটা করে থাম্বনেল ডিজাইন করতে পারি। আর এরকম করে করলে ক্লায়েন্ট সহজেই কিন্তু অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? আচ্ছা, একটু অপেক্ষা করি। দেখেন তো সুন্দরভাবে সে আমাদেরকে কনভার্সন করে দিছে না থাম্বনেলটা? একদম। দেখেন, আপনার এখানে যে ভিডিওতে যে থাম্বনেলটা দেওয়া ছিল, এই যে কোথায় গেল, আউটসোর্সিং ভিডিও যে থাম্বনেলটা, এটা না, না, কোথা থেকে জানিয়ে নিলাম, এখান থেকে দেখেন এই থাম্বনেল, এইটা হচ্ছে আউটসোর্সিং ভিডিও, তাই না? আর আমরা যেটা চ্যাট জিপিটি দিয়ে করলাম সেটা হচ্ছে এইটা। ক্লিকেবল কোনটা ভালো দেখাচ্ছে বেশি? এইটাই ভালো দেখাচ্ছে না? আচ্ছা, তো সহজ পদ্ধতি না এগুলা? হ্যাঁ, যেমন সুন্দর করে সে ফেসবুকের একটা নিচে একটা শ্যাডো একটা দিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে আপনার পার্ট 2, তারপরে স্টেপ বাই স্টেপ ট্রেনিং, সুন্দরভাবে শেয়ার করে দিয়ে এখন আমরা এটা কি করব, ডাউনলোড করে নিই। ছবিটাকে হচ্ছে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে না? আচ্ছা, এখন আমরা যে ছবিটা, এটা হচ্ছে আমাদের ইমেজটা, এটা হচ্ছে আমাদের ইমেজ। এখন ইমেজ হচ্ছে আপলোড করার আগে আমাদের কি কি করতে হয়, এসইও করে নিতে হয় না? তো সেম ইমেজ গুলো হচ্ছে আপনারা আপলোড করার আগে অবশ্যই এসইও করে নেবেন। বুঝা গেছে? আর এটা হচ্ছে পিএনজি হিসেবে ডাউনলোড হয় কিন্তু। তো পিএনজি ফাইলটা আপনার জেপিজি তে কনভার্ট করে নিন। তো যে সেটাও দেখাচ্ছি কিভাবে কনভার্ট করতে হয়। পিএনজি টু জেপিজি, অথবা পিএনজি টু জেপিজি কনভার্টে ক্লিক করে আপনার পিএনজি টু জেপিজি যে কনভার্টার যে সাইটটা আছে এখানে যাবেন। যাওয়ার পরে সিলেক্ট ফাইল থেকে আমাদের ডাউনলোড আছে যে জিমিনি জেনারেট যে থাম্বনেলটা, এটা জাস্ট আপলোড করার পরে আপনারা জাস্ট শুধু এখানে কনভার্টে ক্লিক করেন। কনভার্টে ক্লিক করে জাস্ট সেভ অল, এটা আবার দেখেন কনভার্ট হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? কনভার্ট হওয়ার পরে আপনার থাম্বনেলটা ডিজাইন করে নেবেন। ডিজাইন বলতে কি, এসইও করে নেবেন। আচ্ছা, থাম্বনেল ডিজাইনটা গেল, কিন্তু সহজ না বিষয়টা? সহজ, কত সুন্দর ভাবে দিল কিন্তু কোথায়? না, না, জেমিনির কোনো ওয়াটারমার্ক দেবে না এখানে। আসিল কোথায়, দেখি, প্রায় থেকে যাই। না, ওয়াটারমার্ক তো দেওয়ার কথা না।
এটা না, হ্যাঁ, এটা ও এই একটু জায়গা না, এটা সমস্যা নাই, এটা বোঝা যাবে না। এটা ডিজাইনের সঙ্গে এটা ইয়ে হয়ে যাচ্ছে, কেউ বুঝবে সহজে। হুম, না এটা কপিরাইট আসবে না, এগুলো কপিরাইট দেবে না। এখানে যদি জিমিনি সুন্দর ইয়ে করে লেখা থাকতো তাহলে ইয়ে হতো, এটার সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। দেখি এটাতে, না এগুলো কোনো সমস্যা নাই, এটা বোঝাই যায় না। যেমন এখানে একটা আছে না, বোঝা যায়, কেউ কি বুঝবে সহজে? বুঝবে না, তো এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা হচ্ছে কি থাম্বনেলটা আপলোড দেই, নেবে না। ওই যে 15 মিনিট যখন ভেরিফাই করা ছাড়া নেবে না, তো আপনারা এইভাবে ডিজাইন করে জাস্ট আপলোড দিয়ে দিন। এখন আসেন কি প্লে লিস্ট। সাপোজ ধরেন আমার ফেসবুকের উপরে ভিডিও হবে 10টা। এখন আমার, হ্যাঁ, এখন ওই ফেসবুকের জন্যই একটা প্লে লিস্ট এখন আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। প্লে লিস্টটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে একটা প্লে লিস্টে আসার পরে এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করতে বলছে না, এখানে আপনার কোনো অ্যাভেলেবল কোনো প্লে লিস্ট নাই, মানে আমার প্লে লিস্ট ক্রিয়েট করা নাই। এখন আমরা কি করব, ক্রিয়েট প্লে লিস্ট, এখান থেকে নিউ প্লে লিস্ট, এখান থেকে আমাদের টাইটেল কি হবে, ফেসবুক, মানে প্লে লিস্টের টাইটেল ফেসবুক অ্যাডস। এখন ডিসক্রিপশন দেন ওই রিলেটেড। এখন প্লে লিস্টে আপনার পাবলিক হবে না প্রাইভেট হবে না আনলিস্টেড হবে, আমাদের সবসময় এটা পাবলিক থাকবে। না এটা আলাদা। সাপোজ এটা আপনার ফেসবুক রিলেটেড প্লে লিস্ট, ফেসবুক রিলেটেড সুন্দর করে একটা ডিসক্রিপশন দিয়ে দেন, মানে আপনার এই প্লে লিস্টে কি কি থাকবে বা কোন কোন ভিডিও হবে, এই প্লে লিস্টের দ্বারা মানুষ কিরকম উপকারিত হবে, এগুলো লিখে। তারপরে এখানে কি আছে, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ তো সবসময় আমাদের ইংলিশ, ইংলিশেই থাকবে। ভেরিফাই আছে, আমি দিচ্ছি। আচ্ছা, প্লে লিস্ট এখন হয়ে গেল। এখন আমাদের এই ভিডিওটা কার আন্ডারে যাবে, ফেসবুক অ্যাডস এর আন্ডারে। ফেসবুক অ্যাডস সিলেক্ট করে জাস্ট ডানে ক্লিক করেন, এখন আপনার এই ভিডিওটা ফেসবুক অ্যাডস এর মধ্যেই চলে যাবে। এখন অডিয়েন্স, তারপরে দিস ভিডিও ইজ সেট টু নট মেক ফর কিডস। এখন এই ভিডিওটা আপনার কি কিডস রিলেটেড, মানে শিশুদের জন্য না তাদের জন্য না? হ্যাঁ, ছোট মানুষের যেমন কিছু ভিডিও দেন, যেমন কার্টুন ভিডিও, তারপর বিভিন্ন এআই যে ফানি ভিডিও গুলো, শর্ট কার্টুন ভিডিও গুলো, এগুলো শিশুদের জন্য হয়, তখন আপনারা ইয়েস করে দেবেন। এটা যেহেতু না, আমাদের ইয়েস করার দরকার নাই, নো করে দিবেন। আচ্ছা, তারপরে সিমলে যাই। তারপরে এখানে পেড প্রমোশন আছে। পেড প্রমোশন এগুলো হচ্ছে আসলে যখন হচ্ছে এটার হচ্ছে এখান থেকে এই ভিডিওটা পেড প্রমোশন করা যায়। যেমন এখানে কি করবেন, মাই ভিডিও কন্টেন্ট পেড প্রমোশন লাইক এ প্রোডাক্ট প্লেস প্লেসমেন্ট স্পন্সরশিপ অ্যান্ড এন্ডোর্সমেন্ট। মানে এক কথায় কি আপনার এই ভিডিওটা কি কোনো জায়গায় প্লেসমেন্ট হবে, প্রোডাক্ট প্লেসমেন্ট হবে, না কারো স্পন্সরশিপ হিসাবে এটা কাজ করবে? এই যদি হয় তাহলে এটা দিয়ে দেবেন, আমাদের এটা দরকার নেই, আমাদের এটা পেইড প্রমোশন না। তারপরে এটা কি আছে, এআই ইউজ। আসলে এই ভিডিওটা মূলত আসলে এআই দিয়ে ইউজ করা। হ্যাঁ, যদি না হয় তাহলে না দেওয়ার দরকার নেই, তো আমাদের এটা এআই ধরনের, এটা যেভাবে আছে ওইভাবে থাকে। এখন আসেন কি কোলাবরেশন। কোলাবরেশন কি, এখন সাপোজ ধরেন এই ভিডিওটা আপনি একদম ভাইরাল হয়ে আছে, বা আপনার ভিডিও চ্যানেলে কোনো ভিউ পায় না, আপনার আরো ভালো ভালো চ্যানেল আছে, আপনি চাইলে আপনার এই ভিডিওটা ওই চ্যানেলগুলোতে কোলাবরেশন করে দিতে পারেন। কোলাবরেশন করলে কি হবে, সাপোজ ধরেন আমি আউটসোর্সিং দেই, এখানে দেখেন আউটসোর্সিং ভিডিও বাই গোলজার, এইটা হচ্ছে সাপোজ ধরেন আমার সেকেন্ড চ্যানেল, আর আমার এটা ফার্স্ট, মানে পরের চ্যানেল এটা, বা এটা আমাদের বড় চ্যানেল। এখানে কত আসে, 222K সাবস্ক্রাইবার আছে, আমাদের এখানে কোনো সাবস্ক্রাইব নাই। এখন আমি কি করতে পারি, যদি এখান থেকে তাকে কোলাবরেশন করে দেই, কোলাবরেশন করে দিলে তার কাছে যে লিঙ্কটা যাবে সে যদি অ্যাকসেপ্ট করে, তখন ওই ভিডিওটা ওখানে পাবলিশ আকারে যাবে, মানে ওই যে অডিয়েন্স গুলো আছে তারা এই ভিডিওটাও কিন্তু দেখতে পারে। তখন কি হবে, আমার এই ভিডিওটা ভিউ হবে বা তারা সাবস্ক্রাইব করবে, সহজে আমার এই চ্যানেলটা তখন র্যাঙ্ক করবে। আচ্ছা, মানে কোলাবরেশন বিষয়টা বুঝছেন তো? এখন কি আছে এখানে, অ্যালাউ অ্যানালাইটিক্স ভিউ, মানে আপনি যদি এটা টিক মার্ক দেন
তাহলে এই যে চ্যানেলটা আউটসোর্সিং ভিডিওর যে মালিক আছে, সে এই ভিডিওটার অ্যানালিটিক্স কিন্তু দেখতে পারে। মানে তার কত ভিউ আছে, কত সাবস্ক্রাইব আছে, ঠিক আছে, এগুলো দেখতে পারবো, ওয়াচ টাইম কত আছে। যদি এটা না দেন, তাহলে সে এই ভিউটা দেখতে পারবে না। দিয়ে জাস্ট এখান থেকে ক্রিয়েট লিঙ্ক করে এই লিঙ্কটা যদি কপি করে তাকে দেন, ওই যখন ওই ব্যক্তি মানে আউটসোর্সিং ভিডিওর যে মালিক, এখানে এই যে আউটসোর্সিং ভিডিওর যে মালিক আছে, উনি যদি এই ভিডিওটা ওখান থেকে ওনার যে সাপোজ ধরেন এই মেলের মধ্যে আমার এই যে নেক্সট জেন ব্লগার চ্যানেলটা আছে, এই চ্যানেলে গিয়ে যদি এই লিঙ্কটা যদি সে পেস্ট করে দেয়, আমি যে লিঙ্কটা দেবো এটা পেস্ট করে দিলেই, ওখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করলেই ওই ভিডিওটা ওই চ্যানেলের মধ্যে কোলাবরেশন হয়ে যায়। এখন এখানে দেখেন সুইচ এখন দেখাচ্ছে, মানে কি আমাকে বলতেছে তুমি ওই চ্যানেলে চলে যাও যে চ্যানেলে তুমি কোলাবরেশন করছো। এই বিষয়, মানে কোলাবরেশনটা বুঝলাম তো? আচ্ছা, কোলাবরেশন, তারপরে এগুলোর দরকার নাই। এখানে আর একটা কি আছে, ট্যাগ। ট্যাগটা কি? এটা আমাদের এসইও এর ক্ষেত্রে লাগে। আচ্ছা, আমরা ট্যাগের মধ্যে পরে আসতেছি। তারপরে এখানে লাইসেন্স। লাইসেন্স যদি আপনার কোনো ইয়া থাকে, মানে আপনি কোনো ভিডিও যদি কিনে নিয়ে থাকেন, ভিডিও কিন্তু কিনতে পারছেন, তাহলে আপনাকে এই লাইসেন্স গুলো ক্রিয়েটিভ কমন্স থেকে এগুলো সেট আপ করে দিতে হয়। তো আমাদের এটা অরিজিনাল ভিডিও, তাই না? তারপরে শর্ট রিমেক রিমেক্স করা যায়। যদি আপনি চান যে আপনার যে ভিডিওটা আছে এটা বিভিন্ন মিউজিক দিয়ে শর্ট ক্রিয়েট করবে, তাহলে এটা আপনি অ্যালাউ দিয়ে দেন। তারপরে যদি চান যে অ্যালাউ অনলি অডিও রিমিক্স, সে যদি চায় যে যা শুধু অডিও রিমিক্স করবে, তাহলে সেটা করবে। আপনি যদি চান যে না, এটা আমার কোথাও রিমিক্স করার দরকার নাই, তারে ডোন্ট অ্যালাউ রিমিক্স করে রাখেন। আচ্ছা, তারপরে আর একটা বিষয় আছে কি, ক্যাটাগরি। আপনি যে ভিডিওটা পাবলিশ করছেন এটা কোন ক্যাটাগরিতে যায়? আমার ভিডিওটা, আমার এটা শিক্ষণীয় ভিডিও, তাই না? আমরা এটা শিখাচ্ছি যে ফেসবুক অ্যাডস কিভাবে রান করাইতে হয় এটা। তো আমরা এডুকেশন দিলাম। তারপরে যদি আপনার এটা কমেডি বা ফানি হয় তাহলে কমেডি দিলেন। যদি আপনার এটা বিনোদনমূলক হয় তাহলে এন্টারটেনমেন্ট দিলেন। যদি গেমিং হয় তাহলে গেমিং। ঠিক আছে, যেটা আপনার ভিডিওর সঙ্গে ক্যাটাগরির সঙ্গে যায়। তাহলে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আপনি করবেন ভিডিও। তখন আমার সিনেমাটা ক্যাটাগরি এডুকেশন। হ্যাঁ, আমি এন্টারটেইনমেন্ট ভিডিও আপলোড করতে পারবেন। হ্যাঁ, পারবেন। তো পাশাপাশি থাকা ভালো, পাশাপাশি থাকা ভালো। সাপোজ ধরেন আমাদের এটা কি, এটা সাপোজ ধরেন এটা আমাদের একটা শিক্ষণীয় ভিডিও পাবলিশ করা হয়েছে, তাই না? আমাদের মূল চ্যানেলটার উদ্দেশ্য কি, শিক্ষণীয় একটা ভিডিও সে পাবলিশ করে সবসময়। এখন যদি চাই যে না, আমাদের যে অফিসিয়াল কোনো ব্যক্তি আছে আমরা বিনোদন করার জন্য গেছি, তো চাইলে আমরা একটা ভিডিও আপলোড করে সেখানে এন্টারটেনমেন্ট দিতে পারি। কিন্তু ভালোভাবে যদি চ্যানেল গ্রো করাইতে যাই, তাহলে আমাদের মিক্স ভিডিও না দেওয়াটাই উচিত। আচ্ছা, তারপরে এখানে টাইপ আছে কি, বিভিন্ন রিলেটেড, যেমন টিপস, তারপরে আদার্স, তারপরে লেকচার। মানে আপনার যে ক্যাটাগরিটা, মানে ভিডিও টাইপসটা কি রকম, এটা আপনি লেকচার দিচ্ছেন, না কোনো কিছু টিপস দিচ্ছেন, না রিয়েল লাইফের কোনো আপনি এঙ্গেজমেন্ট বা ইয়ে করতেছেন। তো আমাদের ভিডিওটা সাপোজ ধরেন লেকচার, আমরা লেকচার দিলাম। এখন আপনার এখানে কি প্রবলেম, এখন আপনি কোন প্রবলেম মানে কোন বিষয়ের উপর লেকচার দিচ্ছেন, তার একটা টাইটেল দিয়ে নিচে আপনি কিছু ডিসক্রিপশন লিখে দেবেন। ঠিক আছে, হ্যাঁ, ওটা দিলেও হবে, বা আপনার ভিডিও যে সামারাইজারটা আছে সেটা আপলোড করে দিলেও হবে। সামারাইজার বলতে কি, যেমন এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটাতে কি কি বলতেছে সেটা সামারাইজার তৈরি করা যায়। তো আমরা এটা পরে আসতেছি, ভিডিও সামারাইজারটা কি। আচ্ছা, কারণ ওইদিকে যাইতে হবে। ঠিক আছে, সেটা আপনি এখানে আপলোড দিতে পারেন। তারপরে কি একাডেমিক সিস্টেম আছে এখানে। তো আপনার একাডেমিক সিস্টেমটা এটা কোন দেশের জন্য সেটা আপনি এখানে দিতে পারেন। সাপোজ ধরেন এটা আমাদের বাংলাদেশের জন্য, তো দেখি আমাদের বাংলাদেশ কোথায়, বাংলাদেশ। তারপর লেভেল কিরকম, এটা এক্সপার্ট না বিগিনার না অ্যাডভান্স, তো এটা অ্যাডভান্স লেভেলের আমাদের এটা। তারপরে এখানে কি এক্সাম বা কোর্স, এটা কোনো এক্সাম বা কোর্স কিনা, এটা আমাদের কোনো এক্সাম বা কোর্স না, এটা আমাদের দেওয়ার দরকার নেই। তারপরে এখানে কি আছে, কমেন্ট এন্ড রেটিং। তো এখানে আপনার কমেন্ট, আপনি যদি চান যে আমার এই ভিডিওতে কমেন্টটা অফ থাকবে, আপনি অফ করেও রাখতে পারেন, পজ করেও রাখতে পারেন। পজ কি, ইতিমধ্যে কেউ কমেন্ট করছে আর কেউ করতে পারবে,
এটা হচ্ছে পজ, মানে বন্ধ অবস্থায় আছে, কিছু আছে আবার কিছু নেই। ঠিক আছে, তারপর হচ্ছে মডারেশন। মডারেশন আপনার এটা কি, যেমন এখানে ডোন্ট হোল্ড এনি কমেন্ট, তারপর হোল্ড, তারপরে আপনার এটা কি করা যায়, মানে হোল্ড করে রাখা যায় কিছু কমেন্ট, এখানে হোল্ড করে রাখা যায়, যেমন হোল্ড অল কমেন্ট। আপনি যদি চান যে অনেকে কমেন্ট করছে, এটা আমি এখন হোল্ড করে রাখতে চাই, মানে এটা ওই জায়গায় থাকলে কেউ কমেন্ট আর করতে পারবে না, রিপ্লাইও করতে পারবে না, লাইকও করতে পারবে, তখন আপনি এটা এই সিস্টেম করে রাখতে পারেন। হু ক্যান কমেন্ট, এখানে কে কে কমেন্ট করতে পারে, এখানে আপনার যা শুধু সাবস্ক্রাইবার এন্ড মেম্বাররাই করতে পারবে, না এনিওয়ান, না সবাই করতে পারবে। তো আপনি যদি চান যে শুধু আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারাই শুধু কমেন্ট করবে, এখানে আপনি আপনার সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন। এখন minimum দেওয়া ভালো। হ্যাঁ, এটাও এনিওয়ান দেওয়া ভালো আপনার এঙ্গেজমেন্টের জন্য, আমি জাস্ট বিষয়গুলো দেখাচ্ছি। এখন এখানে আছে মিনিমাম সাবস্ক্রিপশন টাইম। এখন আপনার কোন মানে কারা সাবস্ক্রাইব, আপনি এই চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করছেন, আজকে এখানে কমেন্ট করতে পারবেন, আমি যদি একদিন দিয়ে দিই। তারপরে কি আছে, ওয়ান উইক, তার মানে কি, যে ব্যক্তিটা ওয়ান উইক ধরে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তারা শুধু কমেন্ট করতে পারবে। তারপরে ওয়ান আওয়ার, আমি 1 ঘন্টা হয় সাবস্ক্রাইব করছি, আমিও কমেন্ট করতে পারবো। এখানে দিয়ে রাখতে পারেন এনি ডিউরেশন, মানে যে কোনো সময় তারা কমেন্ট করতে পারবে। তারপরে শর্ট বাই, শর্ট বাই কি, এখানে টপ দেখাবে না নিউজ দেখাবে। টপ বলতে কি, যে কমেন্টটা একদম টপ লেভেলে সেটা উপরে থাকবে, না হচ্ছে নতুন, সাপোজ নতুন একজন কমেন্ট করলো, না তারা উপরে চলে গেলো। তো এটা আপনারা এখান থেকে সেট আপ করে দিতে পারেন। এখন এই বিষয়গুলো কিন্তু এখন এখানে শেষ, তাই না? এখন আমি সেভ দিই। না, এটা ওই যে আগে আমরা দিয়ে রাখছিলাম, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। ডেসক্রিপশন তো আমরা এখন লিখি নাই, যার কারণে এটা এই অবস্থা দেয়, আগের দেওয়ার কারণে রেড দেখাচ্ছে, এটা কোনো সমস্যা না। এখন আসেন, আমরা তো এটা সহজে ভিডিওটা পাবলিশ করলাম, আমরা বাংলাদেশি, তারপরে আমাদের টাইটেল ডিসক্রিপশন দেওয়া আছে, যার কারণে আমরা সহজে এটা আপলোড করতে পারলাম। এখন এই ভিডিওটা যদি আমাকে ক্লায়েন্ট দেয়, আমরা তো ইংলিশে অত এক্সপার্ট না, এক্সপার্ট, তো আমরা এই ভিডিওটার টাইটেল ডিসক্রিপশন কিভাবে জেনারেট করব? ক্লায়েন্ট আমাদেরকে যদি টাইটেল না দেয় বা ডিসক্রিপশন না দেয়, আমরা এটা কিভাবে জেনারেট করব? আমাদের এখন এই সিস্টেমটা খুঁজতে হবে। তো আমাদেরকে এখন কি করতে হবে, ওই যে ইউটিউব সামারাইজার যেটা বললাম, ইউটিউব, ইউটিউব এস ইউ, ইউটিউব সামারাইজার, নোট জেপিটি, এটাতে যাব আমি। যাওয়ার পরে আমাদের ভিডিও টাইটেলটা মানে লিঙ্কটা নেব, এটা হচ্ছে আমাদের ভিডিওর লিঙ্ক, তাই না? আচ্ছা, এই লিঙ্কটা নেওয়ার পরে আমরা এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিই। এটা কাদের ক্ষেত্রে, যদি আমাদেরকে ক্লায়েন্ট কখনো ভিডিও দেয়, যদি আমরা ভিডিওটা সম্পর্কে না বুঝি, আমরা জাস্ট আপলোড করে ইউটিউবের সামারাইজারটা নেব, আমরা জেনারেট সামারিতে ক্লিক করব। দেখেন এখানে কি বলছে, আমাদেরকে কত সুন্দর করে আমাদেরকে, দেখেন তো এই ভিডিওটার যে কি কি আছে। আসসালামু আলাইকুম, আজকের ক্লাসে আমরা আলোচনা করব মূলত আমাদের আরেকটা অবজেক্টিভ নিয়ে, লিড অবজেক্টিভ, তাই না? তো এখানে দেখি স্যার কি বলছে। আমরা আলোচনা করবো মূলত আমাদের আরেকটা অবজেক্টিভ নিয়ে। লিড আকারে বুঝতেছি আমরা এখন কি বুঝলে আমাদের 80% কাজ হয়ে যায়। তার মধ্যে আজকে একটা অবজেক্টিভ আছে, ওগুলোই সেটা বলছে না, হচ্ছে লিডস। তার মানে লিডস কি, অবজেক্টিভ, লিডস। ওই ভিডিওটাতে কোন কোন কথাগুলো বলতেছে, তাই না? সেই কথাগুলো আমাদেরকে কিন্তু এখানে সে সামারাইজ করে দিছে। এখন এখানে বলতে পারেন ভাই এটা তো বাংলাদেশে, আমাদের তো বাংলায় হবে না, সব ইংলিশে হবে, তো আমরা একটা ইংলিশ কন্টেন্ট নিয়ে আসি। উম, এখানে পডকাস্ট লিখে সার্চ, আমরা একটা ইংলিশ একটা পডকাস্ট, সাপোজ ধরেন এইটা ইন্ডিয়া, একটা শর্ট একটা ছোট দেখে নিতে হবে, বেশি বড় না হবে, নাহলে অনেকগুলো, সবাই তো দেখতেছি বড়, আর একটা ছোট আর ছোট আর ছোট আর সাপোজ ধরেন এইটাই নেই, এটা ছোট আছে।
সাপোজ ধরেন এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট ভিডিও দিচ্ছে, কিন্তু আমরা এই ভিডিও সম্পর্কে কিছু জানি না, তাই না? তো আমরা আবার ব্যাক দেই, এটা ব্যাক দিয়ে আবার যাই সামারাইজে করতে বলছে। কন্টিনিউ। পেমেন্ট ডিটেলস হবে নাকি? না। আচ্ছা, এইটা হচ্ছে এখন আমাদের সামারাইজার বাইর হয়ে আসে ক্লায়েন্টের ভিডিও থেকে, তাই না? এখানে দেখেন 11:10 11 সেকেন্ড এটা চলে আসছে সামারাইজ। এখন আমরা কি করব? আমাদের উদ্দেশ্য কি? এই ভিডিও থেকে আমাদের টাইটেল সেট আপ করা, ডিসক্রিপশন সেট আপ করা, তাই না? তো এখন আমরা কি করি, এই সামারাইজারটা যেটা আছে আমরা এটা কপি করে নিই। কপি, আমাদের টাইম ম্যাপটা দরকার নাই, কপি করে নিলাম। নিয়ে আমরা কি করবো, আবার চ্যাট জিপিটির কাছে যাই। চ্যাট জিপিটি তো আমাদের একমাত্র ভরসা, তাই না? তো আমরা চ্যাট জিপিটির কাছে যাই, একটা নিউ চ্যাট এখন আমাদের সামারাইজারটা আমরা পেস্ট করে দিলাম। এইটা আমাদের সামারাইজার, তাই না? তো মিউজিকের ইয়েটা কেটে দিই। আমরা এখানে জাস্ট কিছু লিখবো, দিস মাই ভিডিও, এস ইউ সামারাইজার, প্লিজ গিভ মি টপ টপ 5 টাইটেল টাইটেল and আমরা 5টা করে চাইলাম। এস ডিসক্রিপশন উইথ মাই অডিয়েন্স, অডিয়েন্স আছে। যা শুধু এই লেখাটুকু লিখে তাকে যা শুধু আপনারা পেস্ট করেন। এখন দেখেন সে কি করছে, টপ ইউটিউব টাইটেল, রান লার্ন ইংলিশ থ্রু ডেইলি রুটিন, ইজি ইংলিশ কনভার্সন ফর বিগিনার। এখানে আমাদের টাইটেল কি দেওয়া আছে এই ভিডিওতে, কোথায় গেল? ডেইলি রুটিন, A1 ইংলিশ, টেল অ্যাবাউট ইউর ডে, ইংলিশ পডকাস্ট। তার মানে কি, আমাদের টাইটেলটা হচ্ছে মানে ইংলিশ শেখার উপরে এখানে যে ভিডিও টাইটেল দেওয়া আছে, তাই না? তো সেম দেখেন এখানে সে আমাদেরকে সুন্দর কিন্তু 5টা টাইটেল সে ইতিমধ্যে দিয়ে দিছে, কিন্তু টাইটেল পাইলাম না। তারপরে কি দিছে, ডিসক্রিপশনও কিন্তু সে দিচ্ছে, মানে ভিডিও ডিসক্রিপশন দিছে। এসইও দেখেন সে একদম এসইও কিওয়ার্ড পর্যন্ত দিয়ে দিছে, বোঝা গেছে? তার মানে কি, এই ভিডিওর হচ্ছে এসইও কিওয়ার্ড গুলো কিরকম হওয়া দরকার, তারপরে হ্যাশট্যাগ গুলো কিরকম হওয়া দরকার, ট্যাগ গুলো কিরকম হওয়া দরকার, সে এই বিষয়গুলো কিন্তু দিয়ে দিছে, তাই না? তো দেখেন সহজ না বিষয়গুলা? তো আমাদের কি আগের মতো কি আরো শ্রম দিয়ে কাজ করতে হয়? আগে এই বিষয়গুলা টাইটেল ডিসক্রিপশন লিখতে একদিন করে চলে যেত, বোঝা গেছে? আমরা ইংলিশ জানি না, আগে আমাদেরকে কি করা লাগতো, এটা আগে বাংলায় লেখা লাগতো, ভিডিওটা আগে পড়ে পড়ে বোঝা লাগতো যে আসলে ভিডিওটা কি কি রিলেটেড। ওই রিলেটেড আগে টাইটেলটা হচ্ছে ইয়ে করে ডিসক্রিপশনটা আগে বাংলায় লিখতাম, লিখে তারপরে কনভার্ট করে ক্লায়েন্টকে দিয়ে তার কাছ থেকে তাকে শিওর হতে নিতাম, দেখো আসলে এটা তোমার সঙ্গে যায় কিনা ভিডিও। তারপরে না সে হচ্ছে অ্যাকসেপ্ট করে। এখন তো আর ওই রকম সময় লাগে না, জাস্ট ভিডিওটা সামারাইজার করবেন, করে জাস্ট চ্যাট জিপিটিতে দিয়ে দেবেন, সে আপনাকে টাইটেল দেবে, ডিসক্রিপশন দেবে, এবং আপনাকে কিওয়ার্ড হ্যাশট্যাগ সহ দিয়ে দিচ্ছে। এখন আমরা কি করব, এই এখান থেকে একটা টাইটেল নেব, সাপোজ ধরেন এখন একটা টাইটেল নিন, নিয়ে এখন কি করব, আমাদের যে এখানে যে ভিডিওটা আছে, ভিডিও টাইটেলটা আছে, টাইটেলটা আমরা আপলোড করে দিন। এরপরে আমাদের কি কাজ, আমাদের এখন ডিসক্রিপশন, তাই না? এখন আমরা ডিসক্রিপশন নিলাম, আমরা ডিসক্রিপশনটা পুরোটাই কপি করি এখানে।
পেস্ট। ডিসক্রিপশন হয়ে গেছে। এখন কি আছে, আমাদের ডিসক্রিপশনে কিছু হ্যাশট্যাগ ইউজ করা দরকার, তাই না? তো আমাদেরকে তো সেই হ্যাশট্যাগও দিয়ে দিছে। হ্যাশট্যাগে যাই, এই যে হচ্ছে আমাদের হ্যাশট্যাগ গুলো, হাই র্যাঙ্কিং হ্যাশট্যাগ, তাই না? এখন দেখেন, ইংলিশ, মিস্টার ইংলিশ চ্যানেল, মানে আপনাদের যে মানে ইয়াটা সব, মানে সে যে রিলেটেড, আপনার ওই ভিডিও রিলেটেড যে হ্যাশট্যাগ গুলো দরকার, সে সবই দিয়ে দিচ্ছে। আমরা এখন এটা পেস্ট করতেছি। আচ্ছা, হ্যাশট্যাগ গুলো হয়ে গেছে। এখন আমাদের এখানে কি বাকি আছে? এই যে আমি ট্যাগ গুলোর কথা বললাম, এই যে ট্যাগ, এই ট্যাগটা বাকি আছে, তাই না? আমরা কিন্তু ইতিমধ্যে এসইওর যে কাজগুলা, সেগুলো কিন্তু সম্পন্ন করতেছি। এই যে দেখেন ট্যাগ, এখানে কি দেওয়া আছে, ট্যাগ দিতে হবে, তাই না? ট্যাগও কিন্তু সে দিয়ে দিচ্ছে। ট্যাগ জাস্ট আমরা এখন পেস্ট করি। তো এখন জাস্ট সেভ। তার মানে কি, আমাদের এখন এই ভিডিও যত কাজ ছিল সব কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আপলোড করার যে বিষয়গুলো শেষ। এখন আসে, এই যে ভিডিওটা যে আছে, এই ভিডিওটা তো এসইও করতে হবে, তাই না? এসইও আমরা কিসের মাধ্যমে করব? একটা হচ্ছে টিউব বডি, আর একটা হচ্ছে ভিডিও। জাস্ট শুধু আমরা কি করব, এসইও যে আমাদের কিন্তু ইতিমধ্যে এসইও কিন্তু হয়ে গেছে, বোঝা গেছে। আর কিন্তু এসইওর এখানে কিছু নাই, মানে ভিডিও আপলোডের মাধ্যমে যে বিষয়গুলো আমরা দেখছি, সবই কিন্তু এসইওর আন্ডারে পড়ে গেছে। এখন আসেন, আমরা টিউব বডি এক্সটেনশনটা ইউজ করি। না, টিউব বডিটা দেখ, অ্যাড করুন, কারণ আমাদের কাজ সবগুলো এখন টিউব বডি দিয়েই হবে, বুঝা গেছে। কারণ হচ্ছে কি, আপনার ভিডিও আগে যে হচ্ছে যে ফরম্যাটে ছিল, ওই ফরম্যাটে ক্লায়েন্টকে ভালোভাবে এসইএস করতে তাকে বোঝানো যাইত, কিন্তু এখন আর ওই ফরম্যাটটা পাওয়া যায় না। যার কারণে এখন হচ্ছে ভিডিও বাদ দিয়ে টিউব বডিটা হচ্ছে মানে কাজ করতে হয়। বুঝতে পারবেন, আমি আগে একটা আগে অ্যাড করে দেখাই, যখন ওটা দেখাবো তখন বুঝতে পারবেন। কন্টিনিউ। আশা করি এটা অ্যাড হয়ে গেছে না? Hello, everyone, and welcome back to Mr. English Channel. I'm Emily. Hi, Emily. Hi, everyone. Accept on continue। আচ্ছা, চ্যানেল দেখাই দেব। ভিডিও। Hello. আচ্ছা, এইটা হচ্ছে এই ভিডিওর স্তর, তাই না? তো আমাদের তো হচ্ছে ভিডিও এইটা, আমাদের ভিডিও হচ্ছে এইটা। দেখি এটা স্তর কিরকম আসলো। ইতিমধ্যে এসির কিন্তু আমরা প্রায় কাজ সম্পূর্ণ করে ফেলছি, ঠিক আছে, কিছু কাজ বাকি আছে, এগুলো দেখাচ্ছি কোন কাজগুলো বাকি আছে। মানে এসির মধ্যে ফুলফিল করতে গেলে যে বিষয়গুলো লাগে আর কি। তার বিষয়
আচ্ছা আচ্ছা, আমরা এই ভিডিওটা দেখি। আচ্ছা, এখানে দেখেন এসিওর কোন বিষয়গুলো আপনাকে সম্পূর্ণ করতে হবে, একটু এখানে লক্ষ্য করেন। এই যে এখানে টিউব বডি যে এসইও স্কোরটা দেখা যাচ্ছে না, টিউব বডি এসইও স্কোর ফর দিস ভিডিও, এখানে দেখেন ট্যাগ, টাইটেল এন্ড ডিসক্রিপশন। এখানে দেখেন ট্যাগ ইন টাইটেল এন্ড ডিসক্রিপশন। তার মানে কি, আমার এই ভিডিওটাতে যে ট্যাগ গুলো আছে, এই যে ট্যাগ গুলো দেওয়া আছে, কোথায় গেল কোথায় গেল, সিএল মনে তাই, এই যে এখানে এগুলো তো আমার ট্যাগ, তাই না? এই ট্যাগ গুলো হচ্ছে আমাদের এই ডিসক্রিপশনে আছে বা টাইটেলে আছে কিনা, এইটা আগে আমাদেরকে দেখতে হবে। যদি এইটা যদি এই ট্যাগ গুলো যদি 3 জায়গায়, মানে এই ট্যাগটার যদি কিছু অংশ যদি ডিসক্রিপশনে থাকে এবং টাইটেলে থাকে, তাহলে আমাদের এখানে কমপ্লিট হবে, 20-এর মধ্যে আমরা 20 পাবো। যেমন এখানে কি আছে, ইংলিশ লার্ন, মানে লার্ন ইংলিশ একটা আছে না, তারপরে হ্যাশট্যাগ হিসাবে আছে না লার্ন ইংলিশ, পাওয়া গেছে। টাইটেলে পাইছি, ডিসক্রিপশনে পাইছি, এখন আমাদের ট্যাগ অপশনে থাকতে হবে, যেমন লার্ন ইংলিশ আছে না, 3 জায়গায় কিন্তু আছে। তারপরে কি আছে, ইংলিশ কনভার্সন, দেখি আগে ইংলিশ কনভার্সন, ইংলিশ কনভার্সন, তারপরে ইংলিশ কনভার্সন পাইছি না, 3 জায়গায় আছে কিনা, আছে। তার মানে কি, আমাদের এই ভিডিওর এই অপশনটা ট্যাগ ইন টাইটেল এন্ড ডিসক্রিপশন, এটা ওকে আছে, তাই না? ওকে আছে কিন্তু। তারপরে কি, ট্যাগ ইন টাইটেল, ট্যাগ ইন টাইটেল, তার মানে এখন কোন জায়গায় থাকতে হবে, এই ট্যাগেও থাকতে হবে, টাইটেলও থাকতে হবে, ইতিমধ্যে আছে কিন্তু। লার্ন ইন ইংলিশ আছে, ইজি, তারপরে হচ্ছে ইংলিশ কনভার্সন আছে, তারপরে ইংলিশ কনভার্সন ফর বিগিনার, এটাও কিন্তু আছে। তার মানে এটা ওকে আছে আমাদের ভিডিওতে, ওকে আছে কিন্তু। তার মানে কি, আবার দেখেন ট্যাগ ইন ডিসক্রিপশন, এটা হচ্ছে ট্যাগ ইন ডিসক্রিপশনও থাকতে হবে কিন্তু, মানে ট্যাগও থাকতে হবে আবার ডিসক্রিপশনও থাকতে হবে, এটা তো আমাদের আছে, তাই না? যেমন আমাদের ইংলিশ লার্ন, ইংলিশ বিগিনার, এখানে দেখেন তো, হ্যাঁ হ্যাঁ হ্যাশট্যাগ হিসেবে আছে না, আছে কিন্তু। তারপরে আবার যাই, তারপরে হচ্ছে এখানে কি, টোটাল ট্যাগ ক্যারেক্টার, টোটাল, টোটাল আপনাকে সর্বনিম্ন হলেও 20টা ট্যাগ দিতে হবে। আমাদের এখানে দেখি কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 16 17 18 19 20, 20টা আছে কিন্তু। তার মানে কি, এটাও আমাদের 100% আছে, 20-এর মধ্যে 20 আছে। তারপরে টোটাল, মানে টাইটেল ওয়ার্ড ইন ডিসক্রিপশন। আচ্ছা, এইটা কি বোঝায়, আমাদের টাইটেলটা হচ্ছে এইটা, লার্ন ইংলিশ ফর ডেইলি রুটিন, ইজি ইংলিশ কনভার্সন ফর বিগিনার, এইটা হচ্ছে আমাদের টাইটেল। তার মধ্যে একটা কি ওয়ার্ড হচ্ছে কি, লার্ন, এটা একটা ওয়ার্ড, তাই না? তার মানে কি, ইংলিশ এটা একটা ওয়ার্ড, দেখেন তো এটা আছে না, ইংলিশ আছে, তারপরে কি আছে, এই বিষয়গুলো আছে কিনা এখানে দেখি আমরা, নিচে তো আমাদের এখানে টাইটেল হিসেবে দেওয়া আছে লার্ন ইংলিশ, তারপরে ইংলিশ, এগুলো সব। হ্যাঁ, চ্যাট জিপিটি দিয়ে করার কারণে সে আপনার যে ফিচার গুলো থাকা দরকার সব কিন্তু সে দিয়ে দিচ্ছে। তার মানে কি, আমাদের এত আর হিসাব নিকাশ আর করতে হয় না। এই তখন যখন এই সম্পূর্ণগুলো আমাদের 100%, মানুষ 20-এর মধ্যে 20 পাবো, তখন আমাদের স্কোরটা এখানে 100-এ 100 দেখাবে। আচ্ছা, এরপরে এখানে আসেন, বেস্ট প্র্যাকটিস নামে একটা আরেকটা অপশন আছে, সেটা কি, আমাদের একটা হাই রেজলিউশন একটা থাম্বনেল লাগবে কিন্তু, ইতিমধ্যে আমরা থাম্বনেলটা ডিজাইন করছি। তারপরে কি আছে, পিন কমেন্ট, যেমন এখানে কমেন্ট একটা পিন করে রাখা আছে, যে কোনো ব্যক্তি একটা কমেন্ট করছে, সেই কমেন্টটা এখানে সে পিন করে রাখছে, এটা হচ্ছে পিন কমেন্ট, তার কারণে এটা টিক মার্ক দেখাচ্ছে। তার মানে কি, তারপরে একটা আছে কি, হার্ট কমেন্ট হার্টেড, মানে একটা কমেন্টকে লাভ একটা দিতে হবে। এই লাভটা কি, এই যে যখন আপনার কেউ কমেন্ট করে, এখানে গিয়ে যদি আপনি লাভ দেন চ্যানেলের অনার হিসাবে, তখন ওটা হার্টেড হয়ে যায়। তারপরে কি আছে, ইনফো কার্ড অ্যাড, লিঙ্ক অন ফেসবুক, তারপরে কি আছে, চ্যাপ্টার অ্যাড, ইন স্ক্রিন অ্যাড, ক্যাপশন অ্যাড, এগুলো আমরা দেখি এখন, এগুলো বাকি আছে, কারণ
এগুলো হচ্ছে আমাদের এখন টিউব বডি দিয়ে করা যাবে না, ভিডিও দিয়ে করতে হবে। এক কথায় আমরা দুইটার সংমিশ্রণে আমরা এসিওটা করি। হুম, আসতেছে। আচ্ছা। এখন দেখেন, এখন এখানে কিছু অপশন কিন্তু চলে আসছে, তাই না? এটা হচ্ছে সাবটাইটেল। সাবটাইটেল কি? আপনার যে এখানে ভিডিও যে কথাগুলো বলতেছে, কথা হচ্ছে আপনার এখানে ভিডিওর যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনারা চাইলে এখানে সাবটাইটেল হিসেবে ইউজ করে দিতে পারেন। এটা হচ্ছে আপনার টাইপ ম্যানুয়ালি করা যায়, অটো করা যায়। অটোটা এই মুহূর্তে আমাদের অ্যাভেলেবল দিচ্ছে না। এবং আপলোড ফাইল, আপনি যে সামারাইজটা এখানে ইয়ে করছেন না, চাইলে এটা হচ্ছে আপনি আপলোড করে ওখানে দিতে পারেন, অথবা এখানে অটোমেটিক দেওয়া যায়। সেটা হচ্ছে আপনার এই যে এটা অটো, এটা কাজ করতেছে না এই মুহূর্তে। কারণ কি সেটা আমার জানা নেই। আচ্ছা, এখানে সিলেক্ট সাবটাইটেল ফাইল টাইপ টু আপলোড, এখানে দেখেন, এখানে ডট টেক্সট ফাইল অনলি এখানে আপলোড করা যায়। এটা কোথা থেকে করতে হয়? এটা হচ্ছে আপনার ইয়াতে যাবেন, গুগল ডক্স থেকে আপনি এই ফাইলটা হচ্ছে নিজে তৈরি করুন। যেমন আমরা এখানে সামারাইজটা করছি না, এই যে সামারাইজটা আমরা এটা হচ্ছে উইথাউট টাইম ম্যাপ দিয়ে যদি আমরা এটা কপি করে নেই, কপি করে নেওয়ার পরে আমরা যদি গুগল ডক্সে যাই, তাহলে আমাদের ভিডিওটা আবার সামারাইজ করতে হবে। হ্যাঁ, ভিডিওটা সামারাইজ করে নিয়ে ওই টাইটেলটা হিসেবে এটা এখানে দিতে হবে, গুগল ডক্স। গুগল ডক্সটা এখানে পেস্ট করলাম। এটা হচ্ছে আমাদের ভিডিও সামারাইজ। এখন এই ফরম্যাটটা আমাদেরকে কি করতে হবে? কোন ফরম্যাটে নিতে বলছে? ফাইল, ফাইল থেকে সেভ, ডাউনলোড। এই যে দেখে অনলি টেক্সট দিতে বলছে না, কোথায় গেল? এখানে দেখেন ডট টিএক্সটি ফাইল, তাই না? আমাদের এটা ডট টিএক্সটি ফাইল হিসেবে, এই যে ডট টিএক্সটি ফাইল হিসেবে এটা সেভ করে নিতে হবে। এই যে এই ফাইলটা, এই ডকুমেন্টটা। এখন আমরা যদি এখানে যাই, গিয়ে কন্টিনিউ করি, ওটা আপনার এখান থেকে হবে না তো, ওটা হবে কোথায়? ওটা হচ্ছে আপনার ভিডিওটাই করে নিতে হবে, ভিডিওর মাধ্যমেই করে নিতে হবে। সাবটাইটেল হচ্ছে আপনার ক্যাপকাটের মাধ্যমে করে নিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন সাবটাইটেলটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই ভিডিওতে যে যে টপিকে কথা আসসালামু বলবে, আলাইকুম। তখন আজকের এই ক্লাসে আমরা টপিক গুলো আলোচনা করব এখানে মূলত ভেসে ভেসে উঠবে। আমাদের আরেকটা ঠিক অবজেক্টিভ আছে, নিয়ে, এটাই হচ্ছে লিডস অবজেক্টিভ, সাবটাইটেলের কাজ। অ্যাপ প্রমোশন বোঝা এবং গেছে? অন্যান্য আরো দুই একটা তো বিষয় এটা নিয়ে। আমাদের আমরা লাগতেছে যেহেতু না, আমরা এটা অবজেক্টিভ গুলো দিয়েছি। ছোট ছোট আকারে এটা বুঝতেছি, আমরা মূলত এখনো বেশি লাগে পরিপূর্ণ না। ক্লাসের দিকে মুভ এটা করি নাই। মূলত আপনার আমরা বেশিরভাগ অবজেক্টিভ গুলো ভিডিওর আমরা জানি মাধ্যমেই যে প্রত্যেকটা করে নেয়। অবজেক্টিভ বুঝলে আমাদের 80% কাজ হয়ে যায়। হ্যাঁ, তার এটা মধ্যে আজকে একটা এটা অবজেক্টিভ আছে, ভালোভাবে সেটা হয় না, হচ্ছে যার লিডস। কারণে এটা ভিডিওর লিডস মাধ্যমে অবজেক্টিভ, লিডস, করে নেওয়া। লিডস, অ্যাপ প্রমোশন এবং আমরা সেলস, এটা তিনটাই ক্যান্সেল আমরা করি, আজকে একটা ছোট্ট সাবটাইটেলটা পার্টের বুঝলাম মধ্যে না। আলোচনা করব। লিডস। আচ্ছা, এরপরে কি আছে? ইন স্ক্রিন। ইন স্ক্রিনটা কি? এটা হচ্ছে, সাপোজ ধরেন আপনার ভিডিওটা প্রায় শেষ, শেষের কোনো অংশে গিয়ে আপনার যদি অন্য কোনো ভিডিও থাকে, সেই ভিডিওটা এখান থেকে শো করাইতে পারবে। যে না, আমি চাচ্ছি আমার অডিয়েন্সকে আরো কোনো ভিডিও আমার দেখাই, তখন যদি আপনার অন্য কোনো ভিডিও এখানে আপলোড করা থাকে, সেই ভিডিওটা এখান থেকেও দেখাইতে পারেন। অথবা যদি চান অন্য কারো চ্যানেলে ভিডিও দেখাবেন, যেমন আমি দেখাই, হ্যাঁ, না দিলে সমস্যা নেই। সাপোজ ধরেন আপনার দুইটা চ্যানেল, আপনি দুই চ্যানেলের ভিডিও আপনি এক চ্যানেলে শো করাতে পারছেন। আউট এস ইউ সি আই এন আউটসোর্সিং বিডি,
সাপোজ ধরেন আমি এই ভিডিওটা এখানে শেষে দেখাচ্ছি। তো এখন জাস্ট এখানে সিলেক্ট করে দেন, এই ভিডিও শেষে গিয়ে এই ভিডিওটা শুধু শো করো। বোঝা গেছে? এরপরে এখানে আর একটা আছে কি, কার্ড, আই কার্ড। আই কার্ডটা কি, আমরা দেখবেন যখন কোনো ভিডিও দেখি, ভিডিও এই যে এই জায়গাটুকু একটা হচ্ছে আই বাটন দিয়ে আপনার ভিডিও টাইটেলটা শো করে, এটাই হচ্ছে আই আই কার্ডের অপশন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার তিনটা দেখাতে পারবেন এক ভিডিওতে, তিনটা দেখাতে পারবেন। তো এখান থেকে একটা সিলেক্ট করে নেই, যেমন আবার দেই, সেম ভিডি, যেমন এটা দিলাম $1000 বায়ার ফান্ডিং। এখানে আর একটা দেই, সেম এইভাবে। এই যে দেখেন আই কার্ডটা কিন্তু এইভাবে শো করে যখন আপনার ভিডিও গুলো শেষে বা বা যে জায়গায় সেট আপ করে দিবেন সেই জায়গায় এটা সেট আপ, মানে এই জায়গায় যখন আপনার ভিডিওটা চলে আসবে দেখানো, তখন এই আই কার্ড শো করার। এখন চাচ্ছি আমি এখানেও আর একটা দিতে, তো এখানে আর একটা আই কার্ড আমরা দেই, ভিডিও দেই। তখন এটা দিলাম, তার মানে কি, প্রথম আই কার্ডটা দেখাবে যখন এখানে ভিডিওটা আসবে তখন, আর এরপরে যখন এখানে ভিডিওটা চলে আসবে তখন দেখাবে। এই হচ্ছে আই কার্ডের কাজ, ঠিক আছে? এগুলা, তাছাড়া এখানে আর বেশি কিছু নাই। আর এখানে দেখেন, এখানে হচ্ছে ডিসক্রিপশনে আমাদের মানে ইয়াতে ভিডিও স্কোর এখানে মাত্র 40 দেখাচ্ছে। তার কারণ কি, আমার টাইটেলে কি কি বাকি আছে। এখানে ইওর টাইটেল ইজ টু লং, মানে আমার টাইটেলটা যেটা দেওয়া আছে এটা বেশি বড় হয়ে গেছে, এটা একটা সমস্যা। তারপরে ইওর টাইটেল ডাজ নট ইভোক ইমোশন, মানে এই টাইটেলটা কোনো ব্যক্তির ইমোশন বা ইয়া সৃষ্টি করতে পারে নাই। এটা হচ্ছে আগে ভালো ছিল আপনার টিউব বডি মানে ভিডিও কিউটা, কিন্তু এখন আপনি যতই ভালো করে লিখেন তাও এই বিভিন্ন এই সমস্যাগুলো ধরে, যার কারণে আমরা এখন আর এটা ইউজ করি না। ঠিক আছে? তারপরে কোথায়, এই যে এগুলা, হ্যাঁ এগুলা আবার সে নিজে ইয়ে করে দিছে, সাজেস্ট, এগুলা সে সাজেস্ট করছে, ইউজ করলে করতে পারেন, সাপোজ যদি ইউজ করেন, এটা দিয়ে দিলাম। এখন সে দেখেন আবার টাইটেলটা এখন 89 করে দিচ্ছে। কিন্তু এই এই টাইটেল গুলো যখন আপনারা সাজেস্ট যেগুলো করবেন সেগুলো কিন্তু তখন আপনার আগের মতো হবে না। বোঝা গেছে? এ এখন কি বলছে, এখন দেখেন, বিগিনার লাভ দিস সিম্পল ইংলিশ কনভার্সন টেকনিক। আমার আগেরটার থেকে ভালো ছিল না? আগেরটা কিন্তু আপনার আগেরটাতে যাই, আগেরটা দেখেন, লার্ন ইংলিশ থ্রু ডেইলি রুটিন, ইজি ইংলিশ কনভার্সন ফর বিগিনার। আগেরটা কত সুন্দর না? তার মানে কি, মার্ক কম দেয়। এসইওর সময় কিছু কিছু বিষয় আছে মিসিং, যদি এসইওর ক্ষেত্রেও যদি মানে আমার যে এসইওর যে ইয়েগুলো আছে, টপিক গুলো মেনটেন করতে হয়, সেগুলো যদি নাও করে যদি ভালো হয় তাও করতে হবে। এক কথায় যদি কিছু স্কিপ করা লাগে তাও করতে হবে। ঠিক আছে? কারণ কি, এই যে আমি এটা ইউজ করছি, এইটা আমার ডিসক্রিপশন তারপরে ট্যাগ সবের সঙ্গে ম্যাচ করছে, তো আমার এর সঙ্গে ম্যাচ না করলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এইভাবে কাজ করে। এখন আর এখানে ডিসক্রিপশনে আমাদের কিছু মিসিং আছে, ডিসক্রিপশন তারপরে থাম্বনেল, থাম্বনেল নাই, ট্যাগ 100-র মধ্যে 100 দেখাচ্ছে। এটা করা যাবে, যেমন এখানে যে সাজেস্ট করছে, আমি যদি চাই এটা ক্লিক করি, এখন দেখেন কিছুক্ষণের মধ্যে আমার এটা বেড়ে যাবে। এখানে 92 হয়েছে কিন্তু আমাদের টাইটেল 92 হয়েছে না? এখন ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনও যদি আমরা চাই এখান থেকে আপগ্রেড করে এটা আবার ওর মতো করে তৈরি করে নিতে পারবো, তখন সে আমাদেরকে মানে এসির ক্ষেত্রে ভালো হবে না, কিন্তু সে স্কোর গুলো জাস্ট ভালো দেখে। বোঝা গেছে? তো আমরা হচ্ছে এটা ফলো না করে আমরা নিজস্ব যেভাবে তৈরি করা যায় সেটাই ফলো।
বোঝা গেছে? আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টের চ্যানেল ভালোভাবে র্যাঙ্কে নিয়ে আসা। বোঝা গেছে? আর যখন আমরা কোনো ক্লায়েন্টকে রিপোর্ট তৈরি করে দিব, সাপোজ ধরেন এই চ্যানেলটা আমরা রিপোর্ট তৈরি করব, তো আমরা হচ্ছে দিয়ে করব, এই ভিডিও দিয়ে করব না, টিউব বাড়ি দিয়ে করব। কারণ হচ্ছে কি, Hello, যখন everyone, কোনো and রিপোর্ট তৈরি করবেন আপনারা ভিডিও দিয়ে, তো আসুক দেখাই। যেমন আপনার হচ্ছে ভিডিওর স্তর গুলো হচ্ছে এইভাবে দেখ। আমরা যদি ওভারভিউতে যাই, ওভারভিউতে গেলে আমার চ্যানেলটা দেখাচ্ছে এইভাবে, তারপরে স্কোর গুলো দেখাচ্ছে এখানে এইভাবে, ভিডিও ট্যাগ, তারপর ভিডিও স্কোর এইভাবে দেখাচ্ছে। এটা যদি আমরা এইভাবে স্কোরটা নিতে চাই, তখন আমার ক্লায়েন্টের ভালো একটা যে ওটির রিপোর্ট তৈরি করে দেবেন, সেটা কিন্তু পাওয়া যায়। ঠিক আছে? আর যখন আমরা হচ্ছে এই যে আমাদের টিউব বাড়ি দিয়ে অডিটটা নেব, তখন দেখেন আপনার ভিডিও আর হচ্ছে চ্যানেলের যে ম্যাচ পাশাপাশি দেখা যাচ্ছে না। কারণ এই অডিটটা খুব সহজেই ক্লায়েন্ট বুঝতে পারে যে এটা আমার চ্যানেল, আমার ভিডিও ভিউজ এত, এটার এসইও স্কোর এত, বা এটা র্যাঙ্কের ট্যাগ হচ্ছে এতটুকু, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়নি, তারপরে বেস্ট প্র্যাকটিসের মধ্যে যা যা বাকি আছে সে এখান থেকে সব একবারেই দেখতে পাবে। বোঝা গেছে? এই জন্য আমরা এখন ট্রাই করি যে হচ্ছে এইটা দিয়ে তাদেরকে রিপোর্টটা দেওয়ার জন্য। কিন্তু আমরা যখন এসইও করব, তখন এই ভিডিও আর টিউব বাড়ি দুইটা সমন্বয় করে এসইওটা করব, আমরা যেভাবে এসইওটা গুলো করলাম। বোঝা গেছে? আর এসইওর বিষয়গুলো যখন আমরা ভিডিওটা আপলোড করি, আমাদের আপলোড করার আগে 90% এসইও কাজগুলো শেষ হয়ে গেছে না? জাস্ট আমাদের বাকি কি ছিল, এখানে বাকি ছিল হচ্ছে সাবটাইটেল, ইন স্ক্রিন, ট্যাগ, এই তিনটা শুধু আমাদের বাকি ছিল, তাই না? তাছাড়া আমরা এগুলো আগে কিন্তু সব কিন্তু আগে করে ফেলছি এসইও কাজগুলো, তাই না? তো ওই জন্য আমরা হচ্ছে সমন্বয় করার জন্য জাস্ট ভিডিওর জন্য আমাদের এই তিনটা অপশনের জন্য আমাদের ভিডিওটা দরকার। বোঝা গেছে এখন? আচ্ছা, তাছাড়া আর এখানে বেশি কিছু আমি দেখতে পাচ্ছি না। এগুলো আর মানে ক্লায়েন্টের কাজ করলে এগুলোই পাবেন, ঠিক আছে, এসের ক্ষেত্রে। আর পরের ক্লাসে আমরা দেখব একটা ক্লায়েন্টের জন্য কিভাবে একটা চ্যানেলের অডিট রিপোর্ট তৈরি করতে হয়, এবং অডিট রিপোর্ট তৈরি করে ক্লায়েন্টকে কিভাবে আমরা মেসেজ পাঠাবো এবং তাকে ফার্স্ট মেসেজটা কি দেব, এই বিষয়গুলো আমরা পরের ক্লাসে। আচ্ছা, এখন পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন।